সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, তুষির আনটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব সাম, ইনডাইরেক্ট এবং কনকানেট সবগুলো হচ্ছে কম্বাইন তৈরি করে কিভাবে বেসড অন অ্যানাদার সেলে নির্ণয় করতে হয় তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের টিউটোরিয়াল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ওকে, এখানে আপনাদেরকে জানিয়ে রাখি দুইটা বিষয় নতুন আসতেছে, একটা আছে কনকানেট আর দ্বিতীয় হচ্ছে রো নাম্বার। কনকানেটটা কি? এটা হচ্ছে কয়েকটা রাশির একত্রিত করা বা সেট তৈরি করা বা সংযুক্ত তৈরি করা। ইনডাইরেক্ট কি, এগুলো তো আমরা সবাই জানি সচরাচর, তা আপনাদেরকে একটু দেখিয়ে রাখি যে কনকানেটটা কিভাবে কাজ করে। তা কনকানেটটা আমরা কল করলাম, এরপর ফর্মুলাতে বলা টেক্সট কি, সিনট্যাক্সে বলা আছে টেক্সট টু, এভাবে যত ইচ্ছা আপনাদের মনে যাবে আপনি দিতে পারবেন n পর্যন্ত। এরপর আছে 2, এই সংখ্যাগুলোর মাধ্যমে এটা কনকানেট নির্ণয় করা হয়। মানে দুইটি সংখ্যাকে যোগ করার জন্য বা সংযুক্ত করার জন্য বা হচ্ছে একত্রিত করার জন্য এই কনকানেটটা ব্যবহার করা হয়। এরপর আছে রো। সাপোজ মনে করেন এই সংখ্যাটা আছে, এই রোটা আপনারা যদি নির্ণয় করতে চান, রো নাম্বার কত হয় এটা আপনাকে জানতে হবে। যেহেতু ডাইনামিক সাম রেঞ্জ বেসড অন অ্যানাদার সেল, মানে সেলের রেঞ্জটা পরিবর্তন করলে আপনারা যদি করতে চান সেক্ষেত্রে আপনাদের এটা ব্যবহার করতে হবে। কেন ব্যবহার করবেন? কিছু মানে সংখ্যা আছে যেগুলো আপনাকে নির্দিষ্ট মান বা নির্দিষ্ট রাশি বের করতে হবে, সেই ক্ষেত্রে আপনাদেরকে এগুলো একত্রিত করার জন্য ইনডাইরেক্ট ব্যবহার করতে হবে, প্লাস কনকানেটকে যোগ করতে হবে। আচ্ছা, রো, আমরা কত নম্বর রো আসতে সেটা আমরা কিভাবে জানবো? এখানে কিবোর্ডে একটু সমস্যা করতেছে। যে রো লেখে যদি আমরা রেফারেন্স নাম্বার দেই তাহলে আছে ওই সংখ্যার রো গুলো, মানে 16 নম্বর, যেমন 16 নম্বর সেলে যে প্রোগ্রাম এগুলো আছে দিয়ে দিচ্ছে, এই রোটাকে আমাদের ব্যবহার করা প্রয়োজন হবে। তাহলে আমরা এখানে কি করি, এটা রো নাম্বার লিখি, আর এই জায়গায় আমরা সামকে লিখব। তা এখান থেকে আমরা নির্দিষ্ট একটা রো নাম্বার নেই, যে আমাদের হচ্ছে এই 20 নম্বর যে রোটা আছে এই পর্যন্ত সংখ্যাগুলো যোগ করব। তাই এখানে আমরা 20 নম্বর দিলাম। সরি, মাঝে মাঝে কিবোর্ডটা খুব সমস্যা করে। ওকে, এখন আমরা কি শিখলাম? প্রথমে হচ্ছে রো কনকানেটটা শিখলাম, এরপর আছে রো নাম্বার শিখলাম। এখন আমরা ইনডাইরেক্ট, এর আগে ভিডিওগুলোতে আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এখন আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এই ফর্মুলা, আমরা এই 20 নম্বর সেলে যে C20 নম্বর যে সেলের মানটা আছে, টোটাল মানটা আছে, এই মানটা শুধু যোগ করব। সেই ক্ষেত্রে আমাদেরকে ইনডাইরেক্ট কনকানেটগুলোকে কল করলে যদি নিয়ে আসছি তাহলে পাওয়া যাবে। ওকে, তাহলে আমরা এখানে সামকে কল করলাম। এরপরে আছে সেল, আমরা যে সেল থেকে শুরু করতে চাই সেই সেল, তার মানে আছে সি, এই যে C16 থেকে শুরু করতে চাই। এখানে আমরা কোলন দিয়ে ইনডাইরেক্টকে কল করব। ইনডাইরেক্টকে কল করে ইনডাইরেক্টকে কল করে এখানে কনকানেটকে নিয়ে আসবো। তাহলে কনকানেটকে কল করি। এখন আমরা এখানে রো নাম্বারটা দিছিলাম, আমার রেফারেন্স নাম্বার কত? আমাদের রেফারেন্স নাম্বারটা এখানে যেহেতু একটা নির্দিষ্ট মান
তাহলে এই জায়গায় আসি আমরা রেফারেন্স নাম্বারটা দিলাম সি, তার মানে আছে এই সি সংখ্যা, রো নাম্বার সি, এবং এখানে আমরা একটা কোণ দেই, এখানে কি করব যে সি মানে রো নাম্বার তো আমরা এখানে উল্লেখ করছি, এই মানটাকে আমরা এখানে ধরে দেব। এই মানটাকে যদি আমরা ধরে দিই, ধরে দিয়ে আমরা যতগুলো ব্র্যাকেট আছে সবগুলো ব্র্যাকেট দিয়ে যদি আমরা সংখ্যাগুলো বসাই, তাহলে আমাদের দেখেন মানটা নির্দিষ্ট মানটা চলে আসছে। এটা বিভিন্ন, বিশেষ করে আমরা যেহেতু নেটিং সেকশনে কাজ করি, সেখানে নির্দিষ্ট রাশির বা নির্দিষ্ট পার্টিতে কি ভ্যালু বা তাদেরকে বিল দেওয়ার জন্য, অ্যামাউন্ট পাঠানোর জন্য বা এলসি পাঠানোর জন্য এই মানগুলো ব্যবহার করা হয়। দেখুন আমরা সবগুলো তো আর নিলাম না, এখান থেকে আমরা কি করলাম, এই যে এখান থেকে 16 থেকে রোল নাম্বার 16 থেকে শুরু করে রোল 20 পর্যন্ত সংখ্যাগুলো যোগ করার পরে যে সংখ্যাগুলো আছে, মানে সবগুলো আর পার্টিকে আর দেবো না, নির্দিষ্ট একটা পার্টিকে দেবো, সেক্ষেত্রে এই মানটা ব্যবহার করা হয়। তা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এখানে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।